ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে চুপিসারে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দিনভর ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ পুলিশ সদর দপ্তরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাথেই ছিলেন। একটি স্টেশনে সবসময় থাকবো না, এই স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে। সেই চলে যাওয়াটা হয়তোবা আমার সময় এই পর্যন্তই ছিল। হাসিনার দেশত্যাগের পর হতাশ হারুন পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে পালিয়ে যান। তারপর থেকে ডিবি হারুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। একটি সূত্র বলছে হারুন শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে আটক করা হয়েছে। তবে এমন খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ৫ আগস্ট ডিবি হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। সেখান থেকে তারা সিভিল ড্রেসে পালিয়ে যান। তারপর কোথায় গেছে তা আর জানা যায়নি। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। হাসিনা সরকারের পতনের পর থেকে ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে ডিবি হারুনের বিরুদ্ধে ৩৮টি হত্যা মামলা হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায় হারুন আর রশিদ এখনও জীবিত এবং দেশে অবস্থান করছে। সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে দেশে অবস্থান করছেন। রাজাকার যারা এই দেশটাকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে যেন আমার কাজগুলি হয়। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ৫ আগস্টের পরপরই ডিএমপির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। হারুন আর রশিদকে ৮ থেকে ১০ আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেন। পুলিশ কমান্ডার অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। মোহাম্মদ তরিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।